আসমান আর জমিনের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় সংযোগকারী, ইতিহাসের বাঘ ঘোরানো মুহূর্তগুলোতে যিনি ছিলেন একজন নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, আজকের আলোচনা তাকে ঘিরেই। আমরা কেবল একজন বার্তাবাহকের কথা বলছি না, আমরা কথা বলছি প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে নিয়ে। আর আমাদের আজকের আলোচনা একটা নির্দিষ্ট উৎসের উপর ভিত্তি করে, যার নাম জিব্রাইল। প্রধান ফেরেশতার পরিচয়, ঐশ্বরিক ভূমিকা। আমরা শুধু তিনি কি করতেন তা জানব না, বরং গভীরে গিয়ে দেখব তার নামের অর্থ থেকে শুরু করে তার রূপের বৈচিত্র্য এবং নবীদের জীবনে তার যে অত্যন্ত ব্যক্তিগত ও সক্রিয় ভূমিকা ছিল, সেই গল্পগুলো ঠিক কেমন ছিল। ঠিক তাই। আর এই গল্পের শুরুটা তার নাম দিয়েই করা যাক, কারণ একটা নামের মধ্যেই তো লুকিয়ে থাকে পুরো পরিচয়ের সারমর্ম। আর আমাদের সূত্র বলছে তার নামের মধ্যেই তার পুরো মিশনের উদ্দেশ্যটা বলা আছে। একদম, নামের মধ্যেই তার পরিচয়ের মূল ভিত্তিটা পাওয়া যায়। আমরা তো জিব্রাইল আলাইহিসসালামের নামের বেশ কয়েকটা উচ্চারণ দেখি, যেমন ধরুন জিব্রিল, জিব্রাইল। হ্যাঁ, জিব্রাইল, এমনকি জিব্রিইল। এই সবগুলোর মধ্যে একটা সাধারণ অংশ হল ইল। এর বিশেষ কোনো অর্থ আছে? হ্যাঁ, ইল শব্দটি হিব্রু ও আরামাইক ভাষায় আল্লাহকে বোঝাতে ব্যবহৃত হয়। এটা নিয়ে ভাষাবিদদের মধ্যে কোনো দ্বিমত নেই। আচ্ছা। আর নামের প্রথম অংশ জিব্রা বা জিবর এর অর্থ হল বান্দা বা দাস। সুতরাং জিব্রাইল নামের সম্পূর্ণ অর্থ দাঁড়ায় আল্লাহর দাস। আল্লাহর দাস, অনেকটা আরবি আব্দুল্লাহ নামের মতো। ঠিক তাই। এটা শুধু একটা নাম নয়, এটা তার অস্তিত্বের মূল সংজ্ঞা। বাহ, এটা তো খুবই শক্তিশালী একটা পরিচয়। কিন্তু তাকে তো আরও বিভিন্ন নামে ও সম্মানে সম্বোধন করা হতো। যেমন আমাদের উৎস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন এক মর্যাদায় সম্বোধন করতেন যা অন্য কোনো ফেরেশতার ক্ষেত্রে দেখা যায় না। ঠিক ধরেছেন। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সাল্লামের মধ্যকার সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। সাধারণত আমরা ফেরেশতাদের নামের পর আলাইহিস সালাম বা তার উপর শান্তি বর্ষিত হোক বলি। কিন্তু সহিহ বুখারী বর্ণনায় দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের নাম উল্লেখ করে বলেছেন জিব্রিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, অর্থাৎ তিনি তার উপর সালাত ও সালাম দুটোই পেশ করতেন। এটা তো সাধারণত নবীদের জন্য ব্যবহার করা হয়। এর তাৎপর্য কি? এর তাৎপর্য বিশাল। এটা শুধু সম্মানের বিষয় নয়। জিব্রাইল আলাইহিসসালাম নিছক একজন বার্তাবাহক বা পোস্টম্যান ছিলেন না। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক, পথপ্রদর্শক, কঠিন মুহূর্তের সঙ্গী এবং সমর্থক। এই সম্বোধনটি সেই ব্যক্তিগত ও গভীর সম্পর্কেরই একটি স্বীকৃতি। আর আল্লাহ নিজে তাকে কি নামে ডাকতেন? উৎসে রূহ বা আত্মার কথা বলা হয়েছে। এটা তো আরও গভীর শোনায়। হ্যাঁ, আল্লাহ তাকে বেশ কয়েকটি নামে সম্বোধন করেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রুহু বা আত্মা। যেমন কোরআনে এসেছে আর রুহুল কুদ্দুস, অর্থাৎ পবিত্র আত্মা। আবার এসেছে আর রুহুল আমিন বা বিশ্বস্ত আত্মা। তাকে রাসূলুন করিম বা সম্মানিত বার্তাবাহকও বলা হয়েছে। ঠিক, রুহ শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রুহ বা আত্মা যেমন প্রাণের উৎস, তেমনি ওহী বা ঐশ্বরিক বাণীও হল মানবজাতির আধ্যাত্মিক প্রাণের উৎস। আচ্ছা। জিব্রাইল আজ কেবল শব্দ বয়ে আনতেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে সেই আধ্যাত্মিক প্রাণশক্তি বহন করে আনতেন। আমাদের উৎসে ওয়ারাকা ইবনে নওফেলের একটি উক্তিও আছে, যেখানে তিনি জিব্রাইল আজকে আন নামুস বলছেন। একজন খ্রিস্টান পণ্ডিতের এই উক্তিটি কেন এত গুরুত্বপূর্ণ? এটা একটা ঐতিহাসিক সেতুবন্ধন। খাদিজা রায়ের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল পূর্ববর্তী ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞানী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার ঘটনা শুনে তিনি চিনতে পেরেছিলেন এবং বলেছিলেন, ইনি সেই আন নামুস যিনি মুসার কাছেও এসেছিলেন। আন নামুস এর মানে কি? আন নামুস অর্থ হল গোপনীয় বিষয়ের ধারক বা আইন বহনকারী। এই একটি কথার মাধ্যমে ওয়ারাকা ইসলাম এবং পূর্ববর্তী আব্রাহামিক ধর্মগুলোর মধ্যে একটি ধারাবাহিকতার স্বীকৃতি দিয়েছিলেন। ও আচ্ছা, তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এটা কোনো নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। একদম, বরং এটি সেই একই ঐশ্বরিক ধারার অংশ। তাহলে তার নামের মধ্যেই আমরা তার পরিচয় আল্লাহর দাস এবং তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর শ্রদ্ধার পরিচয় পেলাম। কিন্তু এই অদৃশ্য সত্তার কি কোনো নির্দিষ্ট রূপ ছিল? কারণ আমাদের উৎস বলছে তিনি যখন আসতেন তার রূপ নির্ভর করত তার মিশনের ওপর,
যা সত্যিই আকর্ষণীয়। ঠিক তাই, তার কোনো একটি নির্দিষ্ট রূপ ছিল না। তিনি প্রয়োজন অনুযায়ী রূপ ধারণ করতে পারতেন। তবে আমাদের সূত্র থেকে মূলত দুটি প্রধান রূপের কথা জানা যায়। একটি হলো তার আসল ফেরেশতার রূপ। এবং অন্যটি মানুষের রূপ। হ্যাঁ, তার আসল ফেরেশতার রূপটি কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে মাত্র দুবার সেই রূপে দেখেছিলেন। হ্যাঁ, এবং সেই রূপের বর্ণনা শুনলেই বোঝা যায় কেন তিনি সাধারণত মানুষের রূপেই আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তার আসল রূপ ছিল বিশাল এবং মহিমাময়। তার ৬০০ ডানা ছিল। ৬০০? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রথমবার আসল রূপে দেখেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার ডানা মেলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো দিগন্ত ঢেকে ফেলেছিলেন। বা প্রদর্শনের জন্য মনে হচ্ছে। এর উদ্দেশ্য কি ছিল? আপনার পর্যবেক্ষণ একদম সঠিক। এই রূপটি ছিল আল্লাহর বিশালত্ব ও মহিমার একটি প্রতিচ্ছবি। এর উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে শক্তিশালী করা এবং তাকে এটা বোঝানো যে তিনি যে সত্তার কাছ থেকে বার্তা পাচ্ছেন তিনি কোনো সাধারণ নন। বরং তিনি মহাপরাক্রমশালী আল্লাহর দূত। ঠিক, এই রূপ সাধারণ যোগাযোগের জন্য ছিল না, ছিল বিশেষ মুহূর্তের জন্য, যেমন সিদরাতুল মুনতাহায়। তাহলে দৈনন্দিন যোগাযোগের জন্য তিনি মানুষের রূপ ধারণ করতেন, কিন্তু কেন একজন নির্দিষ্ট সাহাবী দিহাইয়া ইবনে খালিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপেই তিনি প্রায়ই আসতেন? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দিহাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানে অবিশ্বাস্য রকমের সুদর্শন। ওহ, তাকে এতটাই সুন্দর দেখতে ছিল যে তাকে বানু কালবের ইউসুফ বলা হতো। বানু কালবের ইউসুফ। হ্যাঁ, আমরা জানি ইউসুফ আলাইহিসসালামকে দেখে মিশরের নারীরা তাকে মানুষ না ভেবে ফেরেশতা ভেবেছিল। দিহইয়া রাদিয়াল্লাহু আনহুর সৌন্দর্য ছিল কিংবদন্তিতুল্য। কিন্তু এর পেছনে কি শুধু সৌন্দর্যের কারণই ছিল, নাকি কোনো প্রতীকী তাৎপর্য আছে? অবশ্যই এর গভীর তাৎপর্য আছে। প্রথমত, একজন সুন্দর ও সৌম্য চেহারার ব্যক্তির কাছ থেকে বার্তা গ্রহণ করা মানসিকভাবে সহজ। তা তো বটেই। ঐশ্বরিক বার্তার সমস্যাই অত্যন্ত ভারী এবং গুরুগম্ভীর। যদি তা কোনো ভয়ঙ্কর বা অপরিচিত রূপে আসত, তবে তা গ্রহণ করা আরও কঠিন হয়ে যেত। ঠিক। দ্বিতীয়ত, দিহইয়া রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করার মাধ্যমে তিনি সাহাবীদের মধ্যে একটি পরিচিতি লাভ করেছিলেন। এতে করে আল্লাহর বার্তা ভয় বা আতঙ্কের বদলে পরিচিত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে নাজিল হতো। এটা ছিল আল্লাহর একটি করুণা, যাতে বার্তা গ্রহণ সহজ হয়। একদম। তাহলে আমরা তার পরিচয় পেলাম, তার রূপ সম্পর্কে জানলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার কাজ। আমাদের উৎস তাকে একটি বিশেষ উপাধি দিয়েছে, নাসরুল আম্বিয়া বা নবীদের সাহায্যকারী। এই উপাধিটা শুনলে মনে হয় তিনি নিছক একজন পোস্টম্যানের চেয়ে অনেক বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন একজন সক্রিয় চরিত্র। বিলকুল, নাসরুল আম্বিয়া এই উপাধিটি তার ভূমিকার আসল পরিচয়। এর মানে হল তিনি আল্লাহর নির্দেশে নবীদের জীবনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতেন। তিনি কেবল আল্লাহর বাণী পৌঁছে দেননি, বরং তিনি ছিলেন একজন ঐশ্বরিক কৌশলবিদ বা ডিভাইন স্ট্র্যাটেজিস্ট। তাই নাকি? হ্যাঁ, উৎস অনুযায়ী তিনি প্রায় ১,২৪,০০০ পয়গাম্বারের কাছে গিয়েছিলেন। তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, কঠিন সময় সমর্থন দিয়েছেন, শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন। এবং কখনো কখনো আল্লাহর গজব কার্যকর করেছেন। ঠিক তাই। এর কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া যাক। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে তার ভূমিকা ঠিক কেমন ছিল? হজের রীতির সাথে নাকি তার স্মৃতি জড়িয়ে আছে? হ্যাঁ, হজের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা পালন করি, তার অনেকগুলোর সাথেই জিব্রাইল আলাইহিসসালামের স্মৃতি জড়িয়ে আছে। যেমন শয়তানকে পাথর নিক্ষেপ করার যে রীতি, মানে রমি, তা তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে শিখিয়েছিলেন। ও আচ্ছা। যখন শয়তান ৩ বার ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশ পালনে বাধা দিতে এসেছিল, প্রতিবারই জিব্রাইল আলাইহিসসালাম তাকে শয়তানের দিকে ৭টি করে পাথর ছুঁড়তে বলেন। আর হজের বাকি নিয়মকানুন? তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে হজের বাকি নিয়মকানুন, যেমন তাওয়াফ, সাফা মারওয়া দৌড়ানো, এই সব কিছু শিখিয়েছিলেন। তার মানে আজও লক্ষ লক্ষ হাজি যখন শয়তানকে পাথর মারে, তারা আসলে জিব্রাইল আলাইহিসসালামের শেখানো একটি রীতি অনুসরণ করছে। এটা তো বিষয়টাকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। ঠিক তাই। এটা আমাদের সাথে অতীতের সেই ঐতিহাসিক মুহূর্তের একটি জীবন্ত সংযোগ স্থাপন করে। ইউসুফ আলাইহিসসালামের গল্পেও তো তার উল্লেখ পাওয়া যায়, যদিও তা বেশ সূক্ষ্মভাবে। হ্যাঁ, কুরআনে বা প্রচলিত আলোচনায় ইউসুফ আলাইহিসসালামের গল্পে জিব্রাইল আলাইহিসসালামের নাম সরাসরি খুব একটা আসে না,
কিন্তু তিনি সেখানে ছিলেন যখন ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে শিশু ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিচ্ছিল। তখন কি হয়েছিল? তিনি কূপের শক্ত মাটিতে পড়ার আগেই জিব্রাইল আলাইসাল্লাম তাকে শূন্যে ধরে ফেলেন এবং আলতো করে একটি পাথরের ওপর বসিয়ে দেন যেন তিনি কোনো আঘাত না পান। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়্যিমের একটি ব্যাখ্যা আছে না এই ঘটনা নিয়ে? হ্যাঁ, এবং ব্যাখ্যাটি অসাধারণ। ইবনুল কাইয়্যিম বলেন, এর মধ্যে এই গভীর ইঙ্গিত রয়েছে যে ব্যক্তি আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করে, আল্লাহ তাকে কখনো পড়ে যেতে দেন না, তাকে ধ্বংস হতে দেন না। বাহ! ভাইরা চেয়েছিল তাকে কূপে ফেলে নিচে নামিয়ে দিতে, অপমানিত করতে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে সেই কূপ থেকেই তার উত্থানের যাত্রা শুরু করেন, যা শেষ পর্যন্ত মিশরের সিংহাসনে গিয়ে শেষ হয়। একদম। অর্থাৎ মানুষ যখন কাউকে নিচে ফেলতে চায়, আল্লাহ চাইলে তাকেই সর্বোচ্চ সম্মান দিতে পারেন। এই ঘটনাগুলো তো নবীদের সাহায্য করার উদাহরণ, কিন্তু কখনো কখনো তিনি নবীর শত্রুদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন। ফেরাউনের ঘটনাটি তো খুবই নাটকীয় এবং চমকপ্রদ। হ্যাঁ, এটি তিরমিজি শরীফের একটি সহি হাদিসে বর্ণিত আছে এবং এটি জিব্রাইল আলাইসাল্লামের ভূমিকার একটি ভিন্ন দিক তুলে ধরে। যখন ফেরাউন লোহিত সাগরে তার সৈন্যবাহিনী সহ ডুবে মারা যাচ্ছিল, তখন জিব্রাইল আলাইসাল্লাম দ্রুত তার কাছে যান এবং সমুদ্রের তলার কাদা তার মুখে ছুঁড়ে মারতে থাকেন। মুখে কাদা ছুঁড়ে মারছিলেন, কিন্তু কেন? এটা শুনে মনে হচ্ছে জিব্রাইল আলাইসাল্লাম ফেরাউনের প্রতি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ ছিলেন। ফেরেশতাদের কি মানুষের মতো আবেগ বা ঘৃণা থাকতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা ব্যক্তিগত ঘৃণা বা ক্রোধের মতো মানবিক আবেগ নয়। জিব্রাইল আলাইসাল্লাম নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো ডুবে যাওয়ার আগ মুহূর্তে অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, আর এর ফলে পরম দয়ালু আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কারণ ফেরাউন নিজেকে শ্রেষ্ঠ প্রভু বা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। যা ছিল আল্লাহর প্রতি সবচেয়ে বড় অবমাননা। ঠিক। কিন্তু আসল ব্যাপারটা তো এর পরেই ঘটে, যখন আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে জবাব দেন। ঠিক, এখানেই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটি নিহিত। আল্লাহ এরপর জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, হে জিব্রাইল, আমার সম্মান ও গৌরবের কসম, যদি সে আন্তরিকভাবে আমার কাছে ক্ষমা চাইত, আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিতাম। তার মানে তার মুখে তোমার ছুঁড়ে মারা কাদা তাকে আটকাতে পারত না। ওহ! এই ঘটনা আমাদের দেখায় যে আল্লাহর ক্ষমার বিশালতা ও গভীরতা জিব্রাইল আলাইহিসসালামের মতো একজন প্রধান ফেরেশতার কল্পনারও ঊর্ধ্বে। সৃষ্টিকর্তার দয়া সৃষ্টির অনুমানের চেয়ে অনেক বেশি। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় তার ভূমিকা কতটা বহুমাত্রিক ছিল। তিনি নবীদের সাথেই শুধু নন, তাদের পরিবারের সদস্যদের সাথেও তার গভীর সম্পর্ক ছিল। মারিয়াম আলাইহিসসালামের ঘটনাটি তো এর সেরা উদাহরণ। এটি খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। একদম ঠিক। মারিয়াম যখন আল্লাহর ইবাদতের জন্য নির্জন একটি স্থানে নিজেকে আলাদা করে নিয়েছিলেন, তখন জিব্রাইল সেখানে একজন পরিপূর্ণ সুদর্শন পুরুষের রূপে তার সামনে আসেন। একজন তরুণী মেয়ের সামনে হঠাৎ একজন সুদর্শন পুরুষের আগমন, তার প্রতিক্রিয়া কেমন ছিল? তার প্রতিক্রিয়া তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তার প্রতিক্রিয়া ছিল তার ঈমান, তাকওয়া এবং আত্মমর্যাদার চূড়ান্ত পরিচায়ক। তিনি ভয় পেয়ে যান, কিন্তু বিচলিত হন না। তিনি সেই পুরুষকে দেখা মাত্রই বলেন, আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি, যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থেকে থাকে। তিনি কোনো জাগতিক সাহায্য চাননি, সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। ঠিক। তার এই দৃঢ়তা আর পবিত্রতা দেখেই জিব্রাইল নিজের আসল পরিচয় দেন। এবং সেখানেই তো শেষ নয়। আমাদের উৎস বলছে, মারিয়াম আলাহায়ের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও জিব্রাইল তার পাশে ছিলেন। হ্যাঁ, এবং এটাই এই গল্পের সবচেয়ে মানবিক দিক। যখন মারিয়াম আলাইহাসসালাম প্রসব বেদনায় কাতর হয়ে এক খেজুর গাছের নিচে আশ্রয় নেন এবং একাকিত্ব ও লোকলজ্জার ভয়ে মৃত্যু কামনা করছিলেন, ঠিক সেই চরম মানসিক দুর্বলতার মুহূর্তে তখন জিব্রাইল আলাইসাল্লাম তাকে নিচ থেকে ডেকে সান্ত্বনা দিয়েছিলেন। কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন? এটা তো শুধু ঐশ্বরিক সাহায্য ছিল না, এর মধ্যে একটা গভীর মমত্ববোধও ছিল। ঠিক তাই। তিনি বলেন, দুঃখ করবেন না। তিনি তাকে জানান যে আল্লাহ তার পায়ের নিচে একটি ঝর্ণা তৈরি করে দিয়েছেন। এরপর তাকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলেন, যাতে তার জন্য তাজা পাকা খেজুর ঝরে পড়ে। তিনি বলেন, অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। চোখ জুড়াও অর্থাৎ
এই সন্তান তোমার কষ্টের কারণ নয়, বরং তোমার চক্ষু শীতলকারী হবে। ঠিক, এটা শুধু শারীরিক সাহায্য ছিল না, ছিল চরম মানসিক সমর্থনের এক অবিশ্বাস্য উদাহরণ। এবং ঈসা আলাইসাল্লামের জীবনেও তো তার বিশেষ ভূমিকা ছিল। হ্যাঁ, আল্লাহ কুরআনে একাধিকবার বলেছেন, আমি তাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি। ঈসা আলাইহিসসালামের সারা জীবন, তার মোজেজা থেকে শুরু করে তার পথ চলার প্রতিটি ধাপে জিব্রাইল আলাইহিসসালাম তাকে সমর্থন জুগিয়েছেন। আর সবশেষে এবং সবশেষে যখন ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছিল, তখন জিব্রাইল আলাইহিসসালামই তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়ে যান। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালামের রক্ষক ছিলেন। এই সব ঘটনা মিলিয়ে আমাদের আলোচনার শেষ দিকে একটি দারুণ সংযোগ স্থাপন করা হয়েছে। সূরা মরিয়মের একটি বিশেষ আয়াতের কথা বলা হয়েছে, যেখানে জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমরা আপনার পালনকর্তার আদেশ ছাড়া অবতরণ করি না। এই আয়াতটি বিশেষভাবে সূরা মরিয়মে কেন উল্লেখ করা হলো? এটি একটি অসাধারণ সংযোগ। জানা যায়, একবার বেশ কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাভাবিকভাবেই চিন্তিত ও বিষণ্ণ করে তুলেছিল। তখন এই আয়াতটি নাজিল হয়, যেখানে জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করে বলছেন যে তার আগমন বা বিলম্ব কোনোটাই তার নিজের ইচ্ছায় হয় না। সবকিছুই আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনার অনুযায়ী হয়। একদম। কিন্তু সূরা মারিয়ামে কেন? কারণ এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত যে নবীদের কথা বলা হয়েছে, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ ও মোড় ঘোরানো মুহূর্তগুলোতে জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন একজন কেন্দ্রীয় চরিত্র। ঠিক। তিনি জাকারিয়া আলাইহিসসালামকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, মারিয়াম আলাইহিসসালামের কাছে ঈসা আলাইহিসসালামের জন্মবৃত্তান্ত নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে পথ দেখিয়েছেন। তাই এই সূরাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যক্তিগত বার্তাটি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, হে মোহাম্মদ, আমি যেমন আল্লাহর নির্দেশে তাদের প্রত্যেকের জীবনে সাহায্যকারী হিসেবে ছিলাম, তেমনি আপনার জীবনেও আমি আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবেই আছি। অর্থাৎ ওহির আগমন কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আল্লাহর সুগভীর পরিকল্পনারই একটি অংশ, ঠিক যেমনটি পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও ছিল। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয়ে পরিষ্কার হল যে জিব্রাইল আলাইহিসসালাম কেবল একজন বার্তাবাহক নন। তিনি আল্লাহর দাস, নবীদের সাহায্যকারী, ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী, একজন ঐশ্বরিক কৌশলবিদ এবং ঐশ্বরিক করুণা ও সমর্থনের এক জীবন্ত প্রতীক। তার পরিচয় আমাদের এটাই দেখায় যে ঐশ্বরিক বার্তা কেবল কিছু শব্দ বা নির্দেশের সমষ্টি নয়, এর সাথে সবসময় থাকে সুরক্ষা, সান্ত্বনা এবং সক্রিয় সমর্থন। শেষে একটি চিন্তার খোরাক দেয়া যাক। যদি জিব্রাইল আলাইহিসসালামের ভূমিকা হয় নবীদের ফিজিক্যালি ও স্পিরিচুয়ালি সাহায্য করা এবং ঐশ্বরিক বার্তাকে সমর্থন দেওয়া, তাহলে আজকের দিনে সেই ঐশ্বরিক বার্তার ধারকদের জন্য কী ধরনের অদৃশ্য সমর্থন থাকতে পারে, যা হয়তো আমরা সবসময় উপলব্ধি করতে পারি না।